দিলাম, সব ক্ষণস্থায়ী, কিছুই না। কাজেই এই সব করবেন না। আজকে আমার মা বাবাকে বাজে কথা বলে ফেললাম, কোনো মানুষকে বলে ফেললাম, এটা তো ক্ষণস্থায়ী। এটা যে আপনার কাছে আবার ঠিক চাকা কিন্তু ঘোরে, আপনাকেও একদিন এটা ভুগতে হবে, জেনে রেখে দেবেন। এর থেকে আপনিও রেহাই পাবেন না, কেউ কোনোদিন পায়নি। আপনি কোন দূর ছাড়ে আজকে আপনার গায়ে জোর আছে, আপনি দেখিয়ে যাচ্ছেন আপনি বিরাট ক্ষমতাবান। বুঝতে পেরেছেন? তাহলে বলে না যে মানুষ মারে যখন আওয়াজ পাওয়া যায়, আর ঈশ্বর যখন মারবে না তার আওয়াজ আপনি শুনতেই পাবেন না, কিভাবে আপনাকে মেরে দেবে। ঠিক শনিদেবও তাই শনিদেবকে ভালো রাখতে গেলে এই কাজ থেকে বিরত থাকতে হবে। আবার তোমাকে যখন ঈশ্বর মানে তোমার কর্মফল অনুযায়ী ঈশ্বর তোমায় দেবে, হ্যাঁ, সেই ওই যে ওই কাজগুলো করবো না, ওই কাজগুলো আমরা করবো না, করলে আমরা না করলেই ভালো থাকবো। তো সেই কারণে ওই এই কাজগুলো করব না আমরা। আর কি করতে হবে তার জন্য, ভালো থাকার জন্য শনিদেব, এই যে শনি হলো রবির পুত্র, কিন্তু শনিদেব, হ্যাঁ, সে তার বাবার প্রতি ভীষণ ক্ষুব্ধ, তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন বলে তার প্রতিশোধ সে নিয়েও ছেড়েছেন। সেই জন্য কখনো করতে নেই। তাই শনি মায়ের নাম হলো সিংহিকা। সেই জন্য যখন শনির মন্ত্র পাঠ করা হবে তখন ওং সিংহিকা পুত্রায় নমঃ এই কথাটা বলতে হয়, বললে ভালো। আর তারপর তো আরো আছে, বলে দেবো। তা শনিকে ভালো রাখতে গেলে সহজ পদ্ধতি হলো, যা বলে দিলাম এইগুলো করবেন না। দ্বিতীয় নম্বর কথা হলো কালো তিল, কালো জিরে, এগুলো আপনি কোনো মন্দিরে আপনি রেখে দিয়ে আসবেন, কেউ যেন জানতে না পারে। বেশি করে, বেশ পরিমাণে একটু রেখে দিয়ে চলে আসবেন, আর পিছন দিকে ফিরে তাকাবেন না। আবার কি করবেন, আপনি অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালবেন। কিভাবে? আপনি একটা ঘটিতে করে জল নিয়ে যাবেন, মাটির ভাটিতেও নিয়ে যেতে পারেন, জল নিয়ে গেলেন, তিল নিয়ে যাবেন, কালো জিরেও নিয়ে যেতে পারেন, না নিলেও হয়, তিল নিলেও হবে। এইটা নেবেন, মাটির প্রদীপ নিয়ে যাবেন, তাতে সর্ষের তেল দেবেন, সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপটা ওখানে নিয়ে গিয়ে জ্বালাবেন। এবং আখের গুড় নেবেন, একটু সিঁদুর নেবেন, একটা লোহা, মোটা দেখে একটা গাজা লোহা বলে, ওই মোটা ধরনের একটা লোহা নিয়ে যাবেন, একটা পাপড়ের মধ্যে করে। এগুলো নিয়ে গিয়ে ওখানটায় রেখে 8 বার প্রদক্ষিণ করে আপনি জলটা ঢেলে চলে আসবেন, আর ওইদিকে ফিরে তাকাবেন না। এরকম যদি কিছুদিন করতে পারেন, কয়েকটা শনিবার দেখবেন আপনার অনেকটা, যখন কর্মে বাধা, আপনার কিছুতেই কর্ম হচ্ছে না, যে কোনো কাজে আপনি দেখবেন এই বাধার মূল কারণটাই হলো